সবাই কি ভালো আছেন? জি স্যার, ভালো আছি। স্যার আপনি কেমন ভালো আছি। আছেন? কি আলহামদুলিল্লাহ অবস্থা? স্যার ভালো সবার আছি। কাজ কেমন চলতেছে বলেন? দ্রুত গতিতে চলতেছে কিনা? হ্যাঁ ভালো স্যার, চলতেছে? ভালো চলছে স্যার। দ্রুত গতিতে। এখন কিন্তু যে যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কি ইনকাম করার সম্ভাবনা বেশি থাকবে, কেমন? এখন ফাইবার নিয়ে যুদ্ধ চলতেছে নাকি সবাই? জি স্যার, জি জি স্যার। স্যার, জি এই স্যার। যে Yes, sir. ফাইবারের লাড্ডু মনে করেন যে কত সহজ, এখন একটু মজা লাগতেছে না? একটু কঠিন কঠিন লাগতেছে Yes, sir, yes, sir. কি? Yes, sir. একটু কঠিন লাগতেছে, বুঝি নাই, আবার বলেন। একটু কঠিন লাগতেছে। একটু কঠিন লাগতেছে, হ্যাঁ কঠিন তো থাকবে, কারণ কি একটা জিনিস সহজ হলে তো সবাই পারতো, তাই না? জি আর আমরা স্যার, তো আপনাদেরকে সাপোর্ট দিচ্ছি, কঠিনটা সমাধান করে দিচ্ছি না? জি স্যার। তাহলে তো সমস্যা হওয়ার কথা না, নাকি হওয়ার কথা? ইঞ্জিনিয়ার ইলিয়াস সাহেব বলেন। ইঞ্জিনিয়ার সাহেব শুনতে পাচ্ছেন? আচ্ছা, তানজিনা, তোমার কি অবস্থা? তানজিনা খাতুন, আপনাদের সবাইকে আমি আলাদা করে সবার ইন্টারভিউ নিব। আগামী শুক্রবার থেকে শুরু হবে, পাঁচজন পাঁচজন করে। প্রতি শুক্রবারে পাঁচজন করে আমি ইন্টারভিউ নিব। আপনারা কি শিখলেন না শিখলেন, বা আপনাদের কি অবস্থা, ঠিক আছে? আপনারা ফাঁকিবাজি করতেছেন কিনা কেউ? এই যে শারমিন, বলো কি অবস্থা তোমার? কি কথা বলে না কেউ? মা সবারে ডাকলাম। জি শারমিন, স্যার, আমার ভালো। কথা শুনতেছো? জি স্যার, জি। হ্যাঁ বলো, তোমার কি অবস্থা বলো। জি স্যার, ভালো চলতেছে, ফাইবার নিয়ে চেষ্টা করতেছি। চেষ্টা করতেছো তো ঠিক মতো? জি স্যার, জি স্যার। আচ্ছা, কি কি চেষ্টা করতেছো বলো তো দেখি, কি কি করছো এই পর্যন্ত? গিগ ইমেজ, তারপরে গিগ ডেসক্রিপশন, তারপরে প্রোফাইল ডেসক্রিপশন রেডি করছি। আচ্ছা, ভেরি গুড। ঠিক আছে, প্রথমে আমি একটা জিনিস বলছি যে কিওয়ার্ড মানে কিওয়ার্ডটা খেয়াল রাখবেন, তারপর টাইটেল বের করবেন। হ্যাঁ, ঠিক আছে, মানে কিওয়ার্ডটা হচ্ছে আপনি যে কাজটা করবেন, আসলে কাজটা কি করবেন সেটা আগে আপনি নিজে নির্ধারণ করবেন। হ্যাঁ, এখন ফেসবুক জি মার্কেটিং এর মধ্যে দেখবেন যে অনেক রকম আছে, যেমন ফেসবুক অর্গানিক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এবং ফেসবুক প্রমোশন একই কথা, ঠিক আছে? এখন ফেসবুক অ্যাডও আপনারা শিখছেন। এখন এই তিনটার মধ্যে প্রথমে একটা নির্ধারণ করবেন যে কোনটার জন্য আপনারা গিগ তৈরি করবেন। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা আপনারা ওইভাবে কিওয়ার্ডটা আগে নির্ধারণ করবেন, এরপরে কি টাইটেলটা লিখবেন, তারপরে ডেসক্রিপশন, ঠিক আছে? আশা করি সবাই মোটামুটি করতেছেন, আপনাদেরকে সাপোর্ট দিবে। তা আপনাদের এই ফাইবার নিয়ে ক্লাসের মধ্যেই দেখা যাচ্ছে 50% আপনাদের সাপোর্ট দিব, আর 50% আপনাদের ক্লাসগুলো সামনের দিকে আমরা করিয়ে নিব। যেমন আজকে আপনাদেরকে দেখানো হবে যে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য নাম কিভাবে সিলেক্ট করবেন। হ্যাঁ, আমরা তো অনেক সময় কি নাম সিলেক্ট করাটা আমরা জানি না। আচ্ছা, যার এখান থেকে সাউন্ড আসতেছে একটু দয়া করে বন্ধ করেন রে বাবা। সর্বনাশ, কার এখান থেকে আসতেছে রে বাবা? সাউন্ড আসতেছে কার এখান থেকে? রাব্বি, বাহারুল ইসলাম বন্ধ করো না কেন ওরে? আমাকে ওয়েটিং রুমে পাঠিয়ে দিছি, বন্ধ করতেছে আবার অন করতেছে। কি করবো? তাই না? আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং ইউটিউব চ্যানেল ক্রিয়েটের পরে কি চ্যানেলটাকে সাজানো, সেটিং করা, সেটা আমরা নেক্সট ক্লাসে দেখাবো। আজকে জাস্ট ক্রিয়েট করার জন্য কি কি রেডি করতে হবে, নামটা। আর আপনারা যারা 26 আছেন, যারা আমাদের প্রিমিয়াম কোর্সে ভর্তি আছেন, তারা আপনারা নেক্সট মানে আরো হয়তো দেখা যাবে এসইও ক্লাস হবে যখন, তখন আপনারা ইউটিউব চ্যানেল এসইও, ভিডিও এসইও আপনারা তখন শিখবেন। হ্যাঁ, ঠিক আছে। তো আজকে জাস্ট জেনে নেন যে একটা চ্যানেল ক্রিয়েট করার আগে নাম কিভাবে সিলেক্ট করবেন। রাব্বি আপনাদেরকে দেখিয়ে দিবে, সবাই সবার নাম, একটা নাম সিলেক্ট করে সবাই নেক্সট ক্লাসে আসবেন এবং চ্যানেল ক্রিয়েট করা দেখাই দিব, ঠিক আছে? তারপরে আপনারা সেই অনুযায়ী কি করবেন, চ্যানেল ক্রিয়েট করবেন। হ্যাঁ, ওকে রাব্বি, তুমি দেখাই দাও। হ্যাঁ, ওকে। তো আশা করি আমার স্ক্রিনটা আপনারা সকলে দেখতে পাচ্ছেন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের যা যা একটা প্রয়োজন হয় আমরা সেগুলো দেখব। সো সবার প্রথমেই আমাদের ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য প্রয়োজন হবে একটা নাম।
ইউনিক নাম। তার আগে আমি একটা কাজ বলি, আমরা ইউটিউব চ্যানেল সম্পর্কে একটু আলোচনা করি। ইউটিউব একটা ভালো প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মে আপনি ভিডিও বানিয়ে চাইলে ইনকাম করতে পারবেন। ভিডিও যে কোনো কিছু করে আপনি ভিডিও বানিয়ে ইনকাম করতে পারবেন। দেন দেন হচ্ছে আপনি সেই ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করার জন্য কিছু রিকোয়ারমেন্টস আছে ইউটিউবের। সেই রিকোয়ারমেন্টস গুলো ফলো করে সেটাকে মনিটাইজেশন করতে পারেন, এটাকে ইনকামের জন্য। হুম, এখন ভিডিও আমরা কয়েকটা কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি। অনেকে কি করে, অনেকে ব্লগ চ্যানেল তৈরি করে। তারপরে বাংলাদেশে অনেক বড় ব্লগ চ্যানেল গুলো আছে। দেন তারপরে অনেকে আবার তৈরি করে কি দেখা যায়, অনেকে তৈরি করে আপনার ফানি ভিডিও, কেউ আবার ডাবিং ভিডিও করে। ডাবিং ভিডিও বলতে আমাদের যে হচ্ছে পুরনো অনেক হাস্যকর কিছু সিন আছে, সেই সিনগুলোকে তারা কি করে, তারা তাদের ভয়েস, নিজেদের ভয়েস দিয়ে সেটাকে তৈরি করে। তারপরে হচ্ছে কিছু প্র্যাঙ্ক ভিডিও আছে, নিউজ ভিডিও, এরকম অনেক টাইপের কন্টেন্ট আছে, যেগুলো আমরা যদি চুজ করি তাহলে আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আর্নিং করতে পারি চাইলে, যদি আমরা এটাকে করতে পারি। সো আমাদের নামটা যে হচ্ছে প্রয়োজন, আমরা চলে যাই এবার ইউটিউব চ্যানেল ক্রিয়েটের জায়গায়। আমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেটা যদি ক্রিয়েট করতে যাই, তাহলে আমাদের কয়েকটা জিনিসের প্রয়োজন হয়। যেমন সর্বপ্রথম একটা নাম। হ্যাঁ, একটা নাম প্রয়োজন হয় চ্যানেলের। দেন প্রয়োজন হয় আমাদের একটা ইউটিউব চ্যানেলের লোগো, বা একটা লোগো প্রয়োজন হয়, যেখানে আপনি আপনাদের নিজেদের প্রোফাইলের ইমেজও ইউজ করতে পারেন, যদি ব্লগ চ্যানেল হয়ে থাকে বা সেই রিলেটেড কোনো একটা চ্যানেল যেটাকে আপনি রিলেটেড করে ওইটার জন্য। ওকে। দেন দেন হচ্ছে প্রয়োজন হয় একটা ইউটিউব চ্যানেল আর্ট। আচ্ছা, আর্ট জিনিসটা কি আমি আমাদের চ্যানেলটা দেখিয়ে দিই। এখানটা হয়তো বা দেখা যায় যে 80% লোক জানেন, বাট 20% যারা আছেন আমাদের, তারা অনেক হয়তো বা অনেকেরই আইডিয়া নেই। সো ইউটিউব চ্যানেল আর্ট হচ্ছে ঠিক এইটা। আমরা যেটা ফেসবুকে একটা ব্যানার দিয়ে থাকি লোগোর পাশাপাশি, এটা হচ্ছে আমাদের, এটাকে বলে ইউটিউব চ্যানেল আর্ট। এটা একটা সাইজ আছে, এই সাইজ অনুযায়ী আমরা খুব সহজেই আমরা হচ্ছে সাইজটা নিয়ে আমরা ইউটিউবের জন্য একটা পিক্সেল দিয়ে কিংবা ক্যানভা দিয়ে বানিয়ে নিতে পারি। আপনি এটা সাইজটা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন খুব সহজেই। দেন আমাদের প্রয়োজন হয় একটা ডেসক্রিপশন। যেমন দেখতে পাচ্ছেন, এই যে এটা একটা ডেসক্রিপশন। ডেসক্রিপশনের মধ্যে কিছু কিওয়ার্ড দিতে হয় আমাদের, কিছু আপনার চ্যানেলের নামটা যেন থাকে, তারপরে হ্যাশট্যাগ, কিওয়ার্ড, এগুলো যেন থেকে থাকে। এরকম ভাবে আমাদের একটা ডেসক্রিপশন তৈরি করতে হয়। দেন আমাদের হচ্ছে একটা ইউটিউব চ্যানেলের যে কাঠামোটা বা ইউটিউব চ্যানেলের যে শুরুটা তৈরি করার স্টার্টটা, এই কয়েকটা জিনিস দিয়ে আমাদের শুরু হয়ে থাকে। দেন আপনার প্রয়োজন হতে পারে একটা জিমেল। একটা জিমেল, সেই জিমেলটা পার্সোনাল হতে পারে, বিজনেস হতে পারে, এটা কোনো ম্যাটার করে না বা প্রবলেম হবে না। সো এই যে জিমেলটা আছে, এটা আপনি একটা জিমেল সিলেক্ট করে নেবেন, কোন জিমেল দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেল খুলবেন। তারপর আপনি হচ্ছে আপনার একটা নাম সিলেক্ট করতে হবে। এখন নামটা কিভাবে সিলেক্ট করি এটা আমি দেখাচ্ছি। লোগো তৈরি করতে পারবেন, ইউটিউব চ্যানেল আর্টটাও তৈরি করতে পারবেন, কারণ আপনাদেরকে গ্রাফিক্সের ক্লাসে এগুলো দেখানো হয়েছে। আচ্ছা, তো আমরা এখন যাব নাম সিলেক্ট করতে। সাপোজ আমি আমার নামটা দিয়ে উদাহরণ দিচ্ছি, বাট তার আগে আমি আমার ফোন স্ক্রিনে যাই। সেক্ষেত্রে বেটার হবে আপনাদের জন্য রাব্বি হারিয়ে গেল নাকি? আসি, ছবি তুলে সমস্যা নেই।
আচ্ছা একটু wait, আমি আমার ফোনের স্ক্রিনটা একটু শেয়ার করি। ওকে, সো আমি সবার প্রথমে যাব আমার ইউটিউবে যাব। যাওয়ার পরে আমরা যে নামটা চয়েস করবো বা আমরা যে নামটা দিয়ে ভাবতেছি যে এই নামটা দিয়ে আমাদের একটা ইউটিউব চ্যানেল হবে, সো ওই নামটা লিখে সার্চ করবো ইউটিউবে। যেমন আমি চাচ্ছি কি, যেমন হচ্ছে চাচ্ছি ফ্রিল্যান্সার রাব্বি, এই নাম দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো বা খোলা আছে যদিও আমার, মনে করেন খুলবো। বাট এখন আমি দেখতেছি কি দেখেন, দেখেন এই নাম দিয়ে অলরেডি একটা চ্যানেল আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা চ্যানেল, বাট অনেকগুলো চ্যানেল থেকে থাকে। আমরা এটা দেখবো কিভাবে যে এই নাম দিয়ে চ্যানেল আছে কিনা। আমরা যদিও একটা চ্যানেল দেখতে পাচ্ছি, বাট আমরা দেখে নিব যে আরো কিছু চ্যানেল আছে কিনা, টোটাল আমরা দেখে নিব। তার জন্য আমরা ক্লিক করব থ্রি ডট, দেন সার্চ ফিল্টার, দেন আমরা ক্লিক করব এখান থেকে টাইপে যাই দিব চ্যানেল। আচ্ছা আমরা ফিল্টার করব কিভাবে, আমরা যাব থ্রি ডটে যাওয়ার পরে ক্লিক করব ফিল্টার্স, দেন যাব হচ্ছে এখানতে টাইপে ক্লিক করে এটা চ্যানেল করে দিয়ে জাস্ট অ্যাপ্লাই এ ক্লিক করব। জাস্ট অ্যাপ্লাই যে অপশনটা আছে, সরি মেবি আমি অন্য জায়গা সিলেক্ট করছি। ওকে, এখন আমি অ্যাপ্লাই দিলাম। দেখেন আমি অ্যাপ্লাই দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানটা কিছু অনেক দেখা যায়, এক কিছু না অনেক চ্যানেল চলে আসলো যেগুলো এই নামটা দিয়ে তৈরি করা। আপনি দেখবেন যে আপনি যে নামটা সিলেক্ট করছেন সেই নাম দিয়ে আগে কি কখনো কোনো চ্যানেল তৈরি করা আছে? দেখা যায় যদি সেই চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 500 সাবস্ক্রাইবার যদি থেকে থাকে, আবার যদি ফের ভেরিফাইড পেজও থেকে থাকে, আপনি সেই নামটা দিয়ে কখনো ইউটিউব চ্যানেল খুলবেন না। কারণ খুললে লোকজন আপনাকে খুঁজে পাবে না, কিংবা আপনি এসইও করে এটাকে র্যাঙ্কে নিয়ে আসতে পারবেন না। ওকে, আমি দেখতে পাচ্ছি যে এই নাম দিয়ে অলরেডি চ্যানেল খোলা হয়ে গেছে। দেখেন আই এম রাব্বি হাসান নামে একটা চ্যানেল আছে যেটা 17.6K সাবস্ক্রাইবার। এখানে অনেক চ্যানেল আছে। যেমন আমি আরেকটা নাম দিয়ে সার্চ করি, যদি আরেকটা নাম যদি দেই যে রাব্বি টেক দিলাম, রাব্বি টেক বিডি বা রাব্বি টেক দিলাম, দেওয়ার পরে সার্চ করলাম, সরি টেক বানালে আচ্ছা আমি রাব্বি টেক, দেখেন রাব্বি টেক দিয়ে কিন্তু একটা চ্যানেল আছে। আচ্ছা রাব্বি টেক, এই যে দেখেন এই নামেও কিন্তু অলরেডি একটা চ্যানেল দেখতে পাচ্ছি। আমরা যদি যে সার্চ ফিল্টারসে গিয়ে যদি টাইপ দিয়ে আমরা এখানে সিলেক্ট করি চ্যানেল, হ্যাঁ, দেন অ্যাপ্লাই, দেন আমরা দেখতে পারবো যে এই নাম দিয়ে কতগুলো চ্যানেল অলরেডি আছে। দেখতে পাচ্ছেন অনেকগুলো চ্যানেল এখন পর্যন্ত আছে। এখানে র্যাপিটেক, দেখেন এটা দিয়ে অনেকগুলো চ্যানেল এখন পর্যন্ত আছে। সো আমি এইটার ক্ষেত্রে আমাদের সুবিধা হয় কি, আমাদের যে চ্যানেলটা আছে যদি আমরা একটা ইউনিক নাম চুজ করি, তাহলে কি হয়, আমাদের যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা র্যাঙ্কিং করতে সুবিধা হয়, বা এসইও করার জন্য এটা পারফেক্ট একটা চ্যানেল হয়ে যায়, যেটা আমরা খুব সহজেই গুগলে র্যাঙ্ক করাতে পারি, কিংবা যে কোনো জায়গায়, হ্যাঁ যে কোনো জায়গায় আমরা র্যাঙ্ক করাতে পারি। যেমন আমার চ্যানেল, আমি যে চ্যানেলটা খুলছি দেখা যায় হুম, এই চ্যানেলটা আমাদের র্যাঙ্কিং এ আছে কিনা, কিংবা ভিডিওটা শো হয় কিনা আমাদের যে চ্যানেলটা আছে। দেখেন আমি যদি এটা গুগলে সার্চ করলেও পাওয়া যেতে পারে, হ্যাঁ আমাদের চ্যানেলটা গুগলে সার্চ করলেও পাওয়া যায়। যেমন হচ্ছে আমি যদি সার্চ করি আমাদের মোসাইটি চ্যানেলটা, যে মোবাইল ফ্রিল্যান্সিং দিয়ে যদি সার্চ করি, দেখেন এটা একটা কিন্তু কিওয়ার্ড, মোবাইল ফ্রিল্যান্সিং একটা
কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ড দিয়ে যদি আমি আমাদের সাইডে আমি হচ্ছে গুগলে সার্চ করি, দেখেন আমরা কিন্তু আমাদের চ্যানেলের ভিডিও, আমাদের চ্যানেলটা পেয়ে যাব। আমরা একটু যদি নিচে যাই, আমাদের চ্যানেলটা পেয়ে যাব। এই জন্য আমাদের যে নামটা আছে এটা অবশ্যই ইউনিক হতে হবে। যেন ইউনিক হলে কি হবে, আমরা সহজে আমাদের যে অনেক হচ্ছে যে ভিডিও আছে কিংবা আমাদের যে চ্যানেলটা আছে এটাকে র্যাঙ্ক করে দিতে পারবো। সো এটাই হচ্ছে ইউটিউব চ্যানেলের যে নামটা আছে, এটাই হচ্ছে আপনার নামটা কিভাবে চয়েস করবেন, এটাই হচ্ছে মেইন জিনিস বা মেইন একটা বলতে পারেন আপনার ইউটিউব চ্যানেলের প্রথম একটা ধাপ। সো আশা করি এতটুকু বুঝতে পারছেন যে নামটা কিভাবে দিবেন বা কিভাবে দিতে হবে আপনার ইউটিউব চ্যানেলের। এরপরে আমি যে বাকি জিনিসগুলো দেখালাম, যে একটা জিমেল রেডি করবেন, একটা জিমেল রেডি করে রাখবেন যে এই জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করবেন বা খুলবেন। দেন আপনি কি করবেন, একটা একটা হচ্ছে আমাদের লোগো তৈরি করবেন আপনার চ্যানেলের জন্য। দেন আপনাদের প্রয়োজন হবে একটা ইউটিউব চ্যানেল আর্ট। দেন আপনাদের একটা ছোটখাটো ডেসক্রিপশন। এই 4টা জিনিস আপনাদের রেডি করে রাখবেন আপনারা। নেক্সট ক্লাসে আপনাদের আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট এবং সেট আপটা দেখিয়ে দিই। ওকে, তো তাহলে এখন আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে। ধন্যবাদ। তাহলে সবাই কি করবেন, আপনারা চ্যানেলের নাম, একটা লোগো তৈরি করে ক্যানভা দিয়ে, একটা চ্যানেল আর্ট তৈরি করে নিয়ে, হ্যাঁ, এই 3টে জিনিস অবশ্যই সবাই তৈরি করে নিবে। নাম আপনার নামও হতে পারে, আপনি একটা কোম্পানি, ডেমো একটা কোম্পানি নামও দিতে পারেন, অথবা আপনি যদি চান যে না আপনি একটা এই ইউটিউব চ্যানেলটাকে আপনি কি করবেন, ইনকাম করবেন ভবিষ্যতে, ওইভাবে কিন্তু নাম দিয়ে নিতে পারেন। অথবা আপনি যদি কোনো একটা রান্না বান্না চ্যানেল তৈরি করেন সেভাবে নিবেন। হ্যাঁ, ওকে, তাহলে রাব্বি তাহলে সাপোর্ট শুরু করো। হাত তো মোটামুটি সর্বনাশ, অনেকে হাত তুলছে। ওকে, আল্লাহ। আল্লাহ হাফেজ। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।